নমস্কার বন্ধুরা, বঙ্গবধূ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি। আজকে সোমবার, এখন বাজে সকাল 6:30। আর এই অগোছালো রান্নাঘর থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। অগোছালো বলতে এত অগোছালো থাকে না, আমার নিজেরও এত অগোছালো দেখতে ভালো লাগে না। কিন্তু কালকে রাত্রে রান্না করার পর শরীরটা এতটাই খারাপ লাগছিল যে নিজের আর ভালোই লাগছিল না কোনো কিছু করতে। সেই জন্য নিজে একটু রেস্ট নিচ্ছিলাম। আর সকালে উঠে তাহলে আমাকে আর ধরে কে। রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, আর বেসিনগুলো আরেও একটু পরিষ্কার করে নিচ্ছি। কালকে রাত্রে যেহেতু করে রাখিনি, আজকে তাই সকালের কাজটা অনেকটাই চাপ হয়ে গেছিলো। কিন্তু হলেও সৈকতের আজকে স্কুল নেই, কারণ ওদের স্কুলে আজকে খেলা ছিল, খেলার ফাইনাল আছে। সেই জন্য ও আজকে স্কুলে যাবে না, তাই রান্নাও করব না। সেই জন্য এই পরিষ্কারগুলো করে নিচ্ছি। আর এদিকে উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি, কারণ উনুনের ছাই ভরা থাকলে উনুনটা জ্বলতে চায় না। সেই জন্য ছাই তুলে পরিষ্কার করে দিলে উনুনটা বেশ ভালো জ্বলে, আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। উনুন জ্বললে তবেই তো রান্নাটা করতে ভালো লাগে। আর মাটির দিয়ে একটু লেপে নিচ্ছি উনুনটা। প্রথম যখন ব্লগ চ্যানেলগুলো দেখতাম তখন খুবই ভালো লাগতো। মনে হতো কি ভালো নাই লাগছে, সুন্দর, কত সুন্দর কথাবার্তা, কত সুন্দর করে ছোটোখাটো ঘরের কাজকেই এত সুন্দর করে তুলে ধরেছে যে খুব ভালো লাগে। সেই দেখে নিজের মনেও বাসনা জাগলো যে নিজেও একটু ব্লগ ভিডিও বানাই। তাই শুরু করে দিলাম। কিন্তু আমি ইউটিউবের খোলা থেকে শুরু করে কিছুই জানি না। আমার দিদির হেল্প নিয়েই আমি করছি। কিন্তু আমার তো ভিডিও বানাতে খুবই অসুবিধে হচ্ছে, কারণ কাজের মাঝখানে এইরকমভাবে ভিডিও বানানো, তারপরে আবার সেই ভিডিওকে এডিট করা, ভয়েস দেওয়া, তো মানে কী বলবো, আমার খুবই কষ্ট হচ্ছে। কিন্তু এমন একটা নেশায় পড়ে গেছি যে ভিডিও দিতে হবে, সে যত কষ্টই হোক। এই ভেবে তো ভিডিও বানাচ্ছি। যাই হোক, ভিডিও কেমন হচ্ছে কি কিছুই জানি না, কারণ আমি এখনও নতুন, তো কিছুই বুঝে উঠতে পারিনি। আর তারপর 2 কাপ চা নিয়ে নিচ্ছি, 1 কাপ আমার জন্য আর 1 কাপ ওই সৈকতের দিদিমণির জন্য। একদিন ভিডিও বানাতে গিয়ে তো ফোনটা আমার, রান্নার ভিডিও বানাচ্ছিলাম তো ফোনটা মশলার মধ্যেই পড়ে গেছিলো। কোনো রকমে মশলা থেকে তুলে নিয়ে আবার মুছে নিয়েছি। নিজের হাসিও লাগে। রাত্রে একটু ভাবলাম কচুরি বানাবো, সেই জন্য সকালেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে সেদ্ধ করে রাখবো। যাই হোক, এখন টিফিন করে নিচ্ছি আর ওদিকের কাজও সেরে নিয়েছি। কালকের কিছু বেঁচে যাওয়া খাবার আছে, যেমন ডাল, মাছের ঝাল, তরকারি সবই পড়ে আছে। আজকে রান্নার ঝামেলাটা একটু কম, কারণ আজকে আর বেশি কিছু করব না, একটু ভাতে করে, আর শাক আছে, একটু শাক ভাজা করে নেব। এই যে রান্না বসিয়ে দিয়েছি, শাক ভাজা করে নিচ্ছি, আর আলু পেঁপে ভাতে দিয়ে দিচ্ছি। তারপর বিকেলে আমার ছাত্ররা এসে গেছে। বেশিজন পড়ায় না, কারণ সৈকত আবার আছে, ওর পড়া আছে, সেই জন্য। এখন বাজে রাত্রি 8:30। এদিকে ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছি, আর ফুলকপির তরকারি আর কচুরি করব। তরকারিটা ওদিকে বসিয়ে এদিকে লেচিগুলো আরে কেটে নিচ্ছি, কারণ একলা হাতে করতে গেলে এইভাবেই তো কাজটা করে নিতে হয়। তারপরে ভালো করে লেচি করে নিয়ে পুরগুলো দিয়ে বেলে নেবো। আর এদিকে আমার রান্নাও, তরকারিটাও রেডি হয়ে গেছে। তরকারিটা ঢেলে রেখে দিয়ে তারপরে বেলে নিচ্ছি। শাশুড়ি মাকে একটু দেবো। শাশুড়ি মাকে দেবো বলতে শাশুড়ি মা একলা না, যা আছে, যায়ের ছেলে আছে, ওদেরকেও একটু বেশি করেই দেবো। সেই জন্য একটু বেশি করেই ভাজতে হচ্ছে। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা। যদি আপনাদের মনের কথা আমার এই ভিডিওয়ে খারাপ ভালো যেগুলো আমি বুঝতে পারি না, আপনারা বুঝতে পারছেন, যদি আমাকে বলেন তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।